সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন। আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1364তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ রফিকুল ইসলামের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গভীর রাতে গোরার বহর নিয়ে গ্রামে নেমে আসে পরীর দল। এই গল্পটা প্রায় আজ থেকে 50 থেকে প্রায় 60 বছর আগের রংপুরের প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব গল্প। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই রফিকুল ইসলামের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে রফিকুল ইসলাম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার একজন মামা। আমার শুরুটাই হয় আমার নানু বাড়ি থেকে। আমি যখন বুঝতে শিখি, জানতে শিখি, সেই মুহূর্তে আমি আমার মামার সাথে, আমার নানা নানি আর মায়ের সাথে আস্তে আস্তে করে বড় হতে থাকি। আস্তে আস্তে যখন বড় হতে থাকি, একটা সময় আমার বাবার সম্বন্ধে জানতে আমার ইচ্ছে করে, যার জন্য আমার মাকে আমি জিজ্ঞেস করতাম যে মা, কে আমার বাবা, আর আমার বাবা কেন আমাকে দেখতে আসে না, বাবার সাথে তোমার সম্পর্ক নাই কেন? খুব ছোটোবেলায় আমি এরকম প্রশ্ন করে আমার মাকে প্রশ্নবিদ্ধ করতাম। আমার মায়ের মুখে শুনেছিলাম, আমার মা প্রতি উত্তরে বলেছিল আমার বাবা নাকি একজন হুজুর ছিলেন, আমার বাবা একজন আলেম ছিলেন এবং তিনি একটা মসজিদে নাকি ইমামতিও করতেন, কিন্তু তিনি মানুষ হিসাবে যথেষ্ট পরিমাণের খারাপ ছিল এবং এতটাই খারাপ ছিল যে খারাপের বর্ণনা আমার মা তার নিজের মুখে লজ্জায় দিতে পারে না। এবং তিনি বলে শুধুমাত্র আমার জীবন বাঁচানোর জন্যই আমার মা আমাকে নিয়ে আমার বাবাকে ছেড়ে চলে আসে এবং বাবাকে আমার মা, আমি যখন মায়ের বুকের দুধ খাই সেই মুহূর্তেই আমার মা আমার বাবাকে ডিভোর্স করে দেয় এবং এরপরে আমার বাবার সাথে আমার মায়ের আর কখনোই দেখা হয়নি। ডিভোর্সের পরে নাকি আমার বাবা আর কোনোদিনও আমার মাকে দেখার জন্য আমার নানু বাড়িতে আসেনি। আমি এও শুনেছিলাম আমার বাবা নাকি অনেক বড় মাপের একজন কবিরাজও ছিলেন। যাই হোক, আমার নানু বাড়ির পরিবারটা ছিল এক মধ্যবিত্ত পরিবার। আমার নানার নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে, এসব করে আমার নানা সংসার চালাতো। আর ওই মুহূর্তে আমার ছোট মামা ছিল, আমার মায়ের থেকেও ছোট, উনি তেমন কিছুই করতো না, উনি নানু বাড়িতেই থাকতো। মামার সাথে আমি ছোটোবেলায় খুব দুষ্টমি করতাম এবং এমন করে আমার শৈশবের দিনগুলো পার হতে থাকে। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, যে সময় আমাদের বাংলাদেশ তথা দুনিয়া এতটা উন্নত ছিল না এত ডিজিটাল ব্যবস্থা। তখন মানুষে মানুষে ভালোবাসা ছিল, জমির পর জমি পড়ে থাকতো, কিন্তু বসবাস করার মতো মানুষ ছিল না। বিঘায় বিঘায় সম্পত্তি পড়ে থাকতো, কিন্তু ওই সম্পত্তিতে থাকার মতো, চাষাবাদ করার মতো মানুষ ছিল না। মানুষের পরিমাণ একেবারেই কম ছিল। আমার গল্পটা ব্রিটিশ পিরিয়ডের, আমার গল্পটা যখন বাংলাদেশ পাকিস্তানিরা শাসন করত সেই সময়কার গল্প। তো এমন করে তখন সময়গুলো আস্তে আস্তে করে পার হতেছে। পরে আমার নানা আমাদের পাশের বাড়ির, পাশের বাড়ি বলতে মোটামুটি দূরেই আছে, ওইখানে একটা মৌলবীর কাছে আমাকে আরবি পড়ার জন্য দিছিল আমার নানা। এটা আমার নানু বাড়ি থেকে মোটামুটি খানিকটা দূরেই আছে এবং আমার বয়স তখন প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি। তখন আমার বয়স 9 থেকে 10 বছর। ওই মুহূর্তে তখন আমি আমার নানু আমাকে যেখানে আরবি পড়ার জন্য দেয়, আমি ওখানে যাইতাম। প্রতিদিন 9টা-10টা বাজে, এখনকার যেরকম বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, এরকম সময় করে আমি তখন ওই আরবি পড়ার জন্য যাইতাম ওনার ঘরে। তো গেলে পরে ওই মৌলবী আমাকে আরবি পড়াতো। মৌলবীর কাছে আমি তখন আরবি শিখতাম, আরবি পড়তাম, উনি আমাকে আরবি পড়াতো। এরকম করতে করতে প্রায় 7 থেকে 8 মাসের মতো কেটে যায়। একটা বিষয় ওখানে বলে রাখা ভালো, আমার মা সবসময় একটা অন্যরকম জীবনযাপন করত। একটা স্বাভাবিক মেয়ের মতো, একটা স্বাভাবিক মহিলার মতো আমার মা চলাফেরা করতো না। আমার মা দেখতে এতটাই সুন্দর ছিল, আমার জীবনে আমি কখনোই এত সুন্দর নারী দেখি নাই। আমার মায়ের মুখমণ্ডল এতটাই সুন্দর ছিল, আমার মা অনেকটা লম্বা, ফর্সা, একেবারে বিদেশি মেয়েদের মতো ছিল।
তো আমি দেখতাম আমার মা সব সময় পর্দা করে থাকতো, কোনো সময় ঘরের বাইরে যেত না। সন্ধ্যার সময় কোনো সময় আমার মা ঘরের বাইরে যেত না। এবং এও রাতের বেলায় মাঝে মাঝে শুনতাম যে কারা যেন আমার মায়ের নাম ধরে উঠান থেকে আমার মাকে ডাকে, কিন্তু তাদের ডাকেও না আমার মা ঘর থেকে খুব বেশি বের হতো না, আমার মা ঘরের ভিতরেই থাকতো। তো এরকম করেই আমি দেখতাম যে অলওয়েজ মা তাবিজ পড়তো, এরপরে পর্দা করতো, নামাজ কালাম পড়তো, এবং মায়ের সাথে ভৌতিক অনেক ধরনের ঘটনা ঘটে যেত। অনেক সময় মা এরকম ভয়ঙ্কর কিছু দেখে ফেলতো যেটা দেখে মা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলতো। এরকম অনেক ঘটনাও ঘটতো। মাগরিবের আজানের অনেক আগে আমার মা ঘরে চলে আসতো, এবং সকালে সূর্য ওঠার আগে কোনোভাবে আমার মা ঘর থেকে বের হতো না। আমি আমার নানার মুখে শুনেছিলাম আমার মাকে নাকি নিয়ে যাওয়ার জন্য অনেক জিনেরা চেষ্টা করতো, এরকম কথা আমার নানা ভাই বলতো। এরকম করতে করতে আমি প্রায় 11 থেকে 12 বছর, তখন আমার বয়স 12 বছর বয়সে একদিন আমি ওই থেকে আপনার ওই মৌলবীর বাড়ি থেকে পড়াশোনা করে আরবি পড়ে বাড়িতে আসতেছি। তখন দুপুরবেলা, একেবারে ভর দুপুর, জোহরের আজান তখন দিত, ওই মৌলবী তখন আমাকে ছুটি দিত। তো আজানের সময় আমি তখন আসতেছি বাড়ির দিকে। এখন বাড়ির দিকে আসার সময় দেখলাম আমাদের গ্রামটা পার হওয়ার, মানে ওই মৌলবীর গ্রামটা পার হওয়ার পরে আমাদের গ্রামটা, এখানে মধ্যখানে একটু খালি জমি আছে, আইল আছে। তো দেখা গেল আমি যখন আসতেছিলাম প্রচণ্ড রোদ পড়তেছিল, রোদের কারণে আমি হাঁটতে পারতেছিলাম না, রোদের শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। তো সেখানে আমি রাস্তার ধারে একটা গাছ ছিল, গাছের নিচে একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। সম্ভবত এটা বট গাছ হবে, এরকম একটা গাছ ছিল। তখন আজান দিয়ে দিছে, আজানের পরে ওইখানে বসে থাকা অবস্থায় আমি হঠাৎ করে দেখলাম একটা লোক আসতেছে, একটা পাঞ্জাবি পরিহিত একটা লোক, মাথার মধ্যে পাগড়ি পরা, এবং দেখতে শুনতে খুবই সুদর্শন এবং সুন্দর একটা মানুষ, মধ্যবয়স্ক হবে। এবং ওই লোকটার চেহারা অনেকটা যেন আমার মতো মনে হচ্ছে, কারণ আমার কপালে একটা তিল ছিল অনেক বড়, ওই লোকের কপালেও আমি এরকম একটা তিল দেখতে পাচ্ছিলাম। লোকটা আমাকে দেখে না এখানে এসে দাঁড়ালো, আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন লোকটা আমাকে চিনে। আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, আমাকে সালাম দিল। আমি পায়জামা পাঞ্জাবি টুপি পরিহিত অবস্থায় ছিলাম। আমি তখন সালামের উত্তর দিলাম। বলেন, আমাকে বলল যে আপনার নাম কি, উনি বলতেছে। আমি বললাম আমার নাম রফিকুল ইসলাম। পরে আমাকে বলল, আমার নানার কথা বলল যে ওনার বাড়িটা কোনটা। তো এটা যখন বলল আমি তখন বললাম যে ওনার বাড়ি ওই দিকে, দেখাই দিছে। এবং আমি বললাম উনি আমার নানা হয়। তো যখনই বললাম উনি আমার নানা হয়, তখনই লোকটা ওখানে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলল, তাহলে কি আপনার আম্মুর নাম এইটা? আমার আম্মুর নাম বলল। আমি বললাম হ্যাঁ, আমার আম্মুর নাম এইটা। লোকটা তখন আমার পাশে বসলো, এবং তার দিকে আমি তাকিয়ে দেখলাম উনি খুব একটা আবেগ ঘন মুহূর্ত, মানে একটু আবেগই আমার দিকে তাকিয়ে আছে, অনেকটা আবেগ প্রলোভিত অবস্থায়। আমি তখন বললাম যে আপনি আমাকে চিনেন? আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন? বলে, তুমি কি কখনো তোমার বাবাকে দেখেছো? আমি বললাম না, আমার বাবাকে আমি কখনো দেখি নাই। লোকটা বলে, আমি তোমার সে হতভাগ্য পিতা। তো এই প্রথম আমি আমার বাবাকে দেখতে পাই, এবং বাবাকে দেখে আমি ওনাকে জড়াইয়ে ধরি। ওনার শরীরটা গরম, মানে এখন তো গরমের সময় ছিল ওই সময়টাতে, কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডা, এত ঠান্ডা ছিল মনে হয় যেন মানে প্রচণ্ড রকমের ঠান্ডা। জড়াইয়ে ধরছি, ধরার পরে মানে ওনার শরীরটা একেবারে সাপের শরীরের মতো একদম ঠান্ডা। আমি তখন বললাম যে বাবা, আপনার শরীর এরকম ঠান্ডা কেন? তিনি বলে, আমি গোসল করে আসছি, আমাকে এটা বলে। পরে আমার পকেট থেকে বের করে অনেকগুলো চকলেট দিল। ওই সময় চকলেটের অনেক দাম। তা আমাকে 2টা চকলেট দিলাম, একটা চকলেট খেলাম আর একটা চকলেট হাতে রাখলাম। আমি তখন বললাম যে আব্বু চলেন, বাড়িতে চলেন, আম্মুর কাছে যাবেন। এই লোকটা আমার শরীরে হাত দেওয়ার পরেই না আমার শরীরটা জানি কেমন অন্যরকম হয়ে গেছে, মানে লোকটার প্রতি আমার মায়া ভালোবাসা বেড়ে গেছে। তখন তিনি বলে, না, আমি তোমার নানু বাড়িতে যে কারণে যেতাম সেই কারণটা আমার রাস্তার মধ্যেই পূরণ হয়ে গেছে, এখন তো আর আমার যাওয়ার প্রয়োজন নাই। আমি বললাম যে কি কারণে যাইতেন? উনি বলে, আমার সন্তানকে দেখার জন্য। আমি তো আমার সন্তানকে দেখতেই পেয়েছি, এরপরে আর ওখানে কেন যাব? আমি তখন বললাম যে এটা কোনো কথা হলো? আপনি এখান থেকে চলে যাবেন, বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। উনি আমাকে বলতেছে, না, তোমার নানু বাড়িতে যদি আমি এখন যাই, তোমার মা আমার সাথে কথা বলবে না, এবং সবাই হয়তো আমাকে মেরে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আরেকটা কথা, তুমি যদি তোমার নানা নানিকে বা তোমার মাকে বলে দাও আমার সাথে তোমার রাস্তায় দেখা হয়েছে, এরপরে তারা কিন্তু আর কখনোই তোমাকে এই মৌলবীর বাড়িতে পড়তে পাঠাবে না, তোমার মায়ের মতো করে তোমাকেও ঘরের ভিতরে আটকায় রাখবে। সুতরাং তুমি তোমার মা অথবা তোমার নানা নানি অথবা তোমার মামা কারো কাছে বলবা না যে তোমার সাথে আমার দেখা হয়েছে। লোকটার চেহারা একেবারে মনে হয় যেন আমার চেহারার মতো।
আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বললে যদি আপনার সমস্যা হয় তাহলে আমি কারো কাছেই বলবো না। উনি আমাকে বুকে জড়িয়ে ধরলো, আদর করলো এবং বলল আমি মাঝে মাঝে আসবো এখানে তোমার সাথে দেখা করার জন্য। সবসময় আসতে পারবো না, মাঝে মাঝে আসবো, কিন্তু কখনোই তুমি তোমার মা অথবা তোমার নানা নানি কিংবা তোমার মামাকে বইলো না। আমি আবারও রিপিট করে বললাম যে না, আমি বলবো না। এরপরে প্রায় 2-3 দিন পর পরে আমি মাদ্রাসা থেকে ওই মৌলবীর বাড়ি থেকে যাওয়ার পথে ওনার সাথে আমার রাস্তায় দেখা হতো। উনি আমার সাথে কথা বলতো এবং খুবই গভীর এবং মধুর একটা সম্পর্ক ওনার সাথে আমার হয়ে যায়, বাপ ছেলের মতোই। এরকম করে সময়গুলো কাটতেছে লোকটাকে তা তো আর আমি চিনি না। প্রতিদিন আসে এবং আমাকে খাবারও দেয়, আমাকে খাবার দেয়, আমাকে চকলেট দেয়, আমাকে এইটা দেয় ওইটা দেয়, মানে অনেক ধরনের জিনিস আমাকে দেয়। আমি ওনার কাছ থেকে জিনিসগুলো নিয়ে যাই, নানু বাড়িতে যাই এবং কোনো খেলনা দেয় না, শুধু খাবারের জিনিস দেয়। এরকম করতে করতে একদিন হলো কি আমি আসি নাই, মানে মৌলবীর বাড়িতে আসি নাই। তো ওই দিন আসি নাই, এর পরের দিন আসছি। এর পরের দিন মৌলবীর বাড়ি থেকে যখন বাড়ির পথে যাচ্ছিলাম, উনি তখন আমাকে জিজ্ঞেস করলো কী ব্যাপার, তুমি গতকালকে আসো নাই কেন? আমি বললাম গতকালকে আমার মায়ের শরীরটা ভালো ছিল না, আমার মায়ের প্রচণ্ড রকমের পেটের ব্যথার কারণে আমার আম্মা খুব অসুস্থ হয়ে গেছে, যার জন্য আমি আম্মুর সেবা করছি, আমি গতকালকে পড়তে আসি নাই। পরে আমাকে বলে তোমার আম্মার এখন কী অবস্থা? আমি বললাম অনেকটা খারাপ, প্রচুর বমি করতেছে এবং পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এই কথাটা বলার পরে লোকটা তখন করলো কি, আমাকে একটা গাছের শিকড় দিল। একটা গাছের শিকড়ের মতোই মনে হলো। বললো এই গাছের শিকড়টা তোমার মাকে খাওয়াই দিবা, এই গাছের শিকড়টা তোমার মাকে খাওয়াই দিবা, খবরদার আমার কথা বলবা না, বলবা তুমি যে মৌলবীর কাছে পড়ো ওই মৌলবী তোমাকে গাছের শিকড়টা দিয়েছে, এটা খেলে তোমার মায়ের পেটের যে সমস্যা সেটা ভালো হয়ে যাবে। আমি তখন বললাম হ্যাঁ। তখন উনি আরেকটা জিনিস আমাকে দিল, এটা একটু কালো টাইপের, মানে মনে হলো যেন কালো কাগজের মতো, অনেকটা কালো কাগজের মতো। এইটা এরকম করে বটা আমাকে বলল যে এইটা তোমার মা যে বালিশে ঘুমায় বালিশের ভিতরে ঢুকাই দিয়ে রাখবা, তাহলে তোমার মায়ের আর কখনোই পেট ব্যথা হবে না। আমার কথা বলবা না, বলবা যে মৌলবী তোমাকে পড়ায় সেই মৌলবী দিছে। তো আমি তো জানি উনি আমার আব্বা, আমি ওনার কথা যথারীতি বিশ্বাস করলাম এবং বিশ্বাস করার পরে জিনিসগুলো নিয়ে আমি তখন আমার নানু বাড়িতে গেলাম। তা আমি আর মারে কিছু বলি নাই, শুধু বলছি মা এমনি এমনি মৌলবী এটা দিছে তোমার খাওয়ার জন্য, আমি যখন বলছি তোমার পেটের ব্যথা এইটা খাও, খেলে পেট ব্যথা ভালো হবে। তো এইটা তখন আমি আমার মাকে খাওয়াই দিলাম, মা তখন খাইলো, খাবারের সাথেই খাইছে এবং ওই গাছের শিকড়টা নাকি প্রচুর মিষ্টি ছিল। আম্মা বলে এটা প্রচণ্ড মিষ্টি ছিল। আরেকটা শিকড় দিল, ওইটা আমি মাকে বললাম না, মাকে না বলে মা যে বালিশে ঘুমাইতো ওই বালিশের ভিতরে আমি এটা দিয়ে রাখছি, বালিশের ভিতরে দিয়ে রাখছি। এভাবেই কয়েকদিন কাটার পরে, কিছুদিন কাটার পরে আমার মায়ের ভিতরে কেমন জানি একটা অস্বাভাবিক আচরণ আমি দেখতে পাচ্ছি। এরপরে ওই লোকটাকে আর আমি দেখতেছি না, যে লোকটা আমার বাবা পরিচয় দিয়ে আমার সাথে রাস্তার মধ্যে দেখা করতো, আমাকে খাবার খাওয়াইতো এবং বিশেষ করে যিনি আমার মাকে গাছের শিকড় দিয়েছে, এই লোকটাকে আর দেখি না। আমার মা একটু অস্বাভাবিক আচরণ শুরু করে এবং মায়ের পেট থেকে প্রচণ্ড রকমের বমির সাথে পচা মানে প্রচণ্ড রকমের মানে কালো কালো কি জানি বের হয়, যেগুলো দেখলে ভয় লেগে যায়। এরকম একটা অবস্থা, মানে এটা এরকম খারাপ জিনিস বেরোয় পেট থেকে। তো আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। পরে আমার নানু আমার মাকে কবিরাজের বাড়িতে নিয়ে গেল। সে সময় ডাক্তারও তো অ্যাভেলেবেল ছিল না, অত অ্যাভেলেবেল ডাক্তার নাই, কবিরাজের বাড়িতে নিয়ে গেল এবং কবিরাজের বাড়িতে নিল। পরে কবিরাজ আমার আম্মাকে দেখে বলতেছে যে ওনারে মানে জিনেরা নাকি খারাপ কিছু খাওয়াই দিছে, জিনেরা খারাপ কিছু খাওয়াই দিছে এবং যেই জিনটা ওনাকে খারাপ কিছু খাওয়াই দিছে ওই জিনটা নাকি আমার আম্মার সাথে শারীরিক সম্পর্ক করে। এই কথা কবিরাজ বলে। আমার নানা ভাই তখন বলে আমার মেয়ের শরীর সম্পূর্ণভাবে বন্ধ, আমার মেয়ের শরীর সম্পূর্ণভাবে বন্ধ, আমার মেয়ের শরীরে তো জিন আসার কথা না, আমার মেয়ের শরীরে তো জিন আসার কথা না, এটা আপনি কি বলেন? তো পরে আমার মায়ের হাত থেকে তাবিজগুলো খুললো, এটা খুলে কবিরাজ চেক করে বলতেছে তাবিজের গুণাগুণগুলো নষ্ট হয়ে গেছে। তাবিজের গুণাগুণগুলো নষ্ট হয়ে গেছে এই কারণ জিনেরা ওনাকে এক ধরনের জিনিস খাওয়াই দিছে, যেটা খাওয়ার পর থেকে ওনার এই সমস্যাটা দেখা দিয়েছে এবং ওই জিনটা রাতে ওনার কাছে আসে, ওনার সাথে শারীরিক সম্পর্ক করে। তো তখন আমি খুব অবাক হয়ে গেলাম। তো তখন আমি অতটা কিছু বুঝতেছি না যে কবিরাজ কী বলল। এবং এরপরে দেখা যায় যে দিনে দিনে আমার মায়ের অবস্থা আরও খারাপ হয়েছে। মানে প্রতি রাতে আমার মা, একটা মানুষ মৃত্যুর সময় যেরকম ছটপট করে, আমার মা প্রতি রাতে ভাই এরকম ছটপট করতো। মনে হয় যেন এই বুঝে আমার মায়ের নিঃশ্বাসটা চলে যাবে, এই বুঝে আমার মা মারা যাবে। মা প্রচণ্ড রকমের ছটপট করতো মৃত্যু যন্ত্রণায়।
বুঝতে পারতেছিলাম না যে কি করব, কেন আমার মায়ের এরকম অবস্থান। এইভাবে কিছুদিন পর ওই লোকটারও আমি আর পাই না যিনি আমাকে বাবা পরিচয় দিচ্ছে। মায়ের এই অবস্থা হওয়ার পর একদিন আমি আমার নানা ভাইকে বললাম যে নানা ভাই, আমি আমার বাবারে দেখতে যাব, আমি আমার বাবার কাছে যাব, আমার বাবার বাড়িতে যাব। নানা ভাই আমারে বলে ওইখানে কেন যাবি, কি কারণে যাবি? আমি বললাম ওনারা আমার দেখতে ইচ্ছে করতেছে। নানা ভাই বলে উনি তো বাড়িতে থাকে না, উনি তো সন্ন্যাসী হয়ে কোথায় যেন চলে গেছে বহু বৎসর, উনি তো বাড়িতে নাই। আমি তখন নানা ভাইরে বললাম যে না নানা ভাই, ওনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমার মায়ের পেট ব্যথার জন্য উনি আমাকে ঔষধ দিছে, এই ঔষধ আমি আমার মাকে খাওয়াইছি। নানা ভাই তখন খুব অবাক হয়ে বললো এটা তুমি আমাকে আগে বললো না কেন? আমি বললাম আগে আমার আব্বু আমাকে বলতে মানা করছে, আমি এই জন্য বলি নাই। নানা ভাই তখন বলতেছে কাজটা তুমি ভালো করো নাই, এই কাজটা তুমি খুব খারাপ করছো, আমাকে আগে তোমার বলে দেওয়া দরকার ছিল। এর কয়েকদিন পরে, মানে কয়েকদিন বলতে 2 দিন পরে, নানা ভাই সাইকেলে করে আমাকে আমাদের গ্রামে নিয়ে গেল। জন্মের পর থেকে এই প্রথম আমি নানা ভাইয়ের সাথে আমাদের গ্রামে আসছি, এর আগে আমি আমাদের গ্রামে কখনোই আসি নাই। তো ওখানে আসার পর আমার দাদি আছে, দাদাভাই মারা গেছে, দাদির সাথে আমার দেখা হয়। দাদি আমার আম্মুর সাথে, মানে আমার সাথে খুব ভালো কথা বলে না। আমার নানা ভাই তখন আমার বাবার কথা জিজ্ঞেস করলে বলে আমার বাবা বিগত 6 থেকে 7 বৎসরের মতো বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখে নাই, কোথায় চলে গেছে, কোন জায়গায় চলে গেছে তার কোনো হদিশ বা খোঁজখবর পাওয়া যায় নাই। তো আমি তখন বললাম আমার সাথে দেখা হয়েছে, আমার সাথে কথা হয়েছে, আব্বা আমার সাথে এরকম দেখা করছে। তো এইটা বলার পরে নানা ভাই তখন করলো কি, আমার নিয়ে বারবার ওই আব্বুর সাথে যেখানে দেখা হইতো ওইখানে যাইতো, যে আব্বুর সাথে আবার দেখা হয় কিনা, আব্বু আবার আসে কিনা। কিন্তু আমি আর আব্বুকে ওইখানে আর একটা বারের জন্যই দেখলাম না। না দেখার পর একদিন নানা ভাই আমাকে সেই কবিরাজের কাছে নিয়ে গেল, যেই কবিরাজ একবার বলেছিল আমার মাকে জিনেরা খারাপ কিছু খাওয়াই দিছে আমার মাকে বর্ষে নেওয়ার জন্য। পরে ওই জিনের কাছে, মানে ওই কবিরাজের কাছে গেলাম। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ আমার চোখে মুখের দিকে তাকালো, আমার কপালে হাত দিল, আমার মাথায় দোয়া পরে ফু দিল, এবং ফু দেওয়ার পরে কবিরাজ আমার নানা ভাইকে বলতেছে যা বলবো রফিকুলের সামনে বলবো না, রফিকুলকে বের করে দিব। নানা ভাই বলে না, আপনি রফিকুলের সামনেই বলেন, যেহেতু রফিকুল আমার মেয়ের একমাত্র গার্ডিয়ান, রফিকুলই তো আমার মেয়ের ছেলে, তা রফিকুলের সামনেই বলেন, আর ও তো এখন বড় হয়েছে, ছোট না। পরে কবিরাজ আমাকে বলে রফিকুল, তোমাকে যে 2টা গাছের শিকড় দেওয়া হয়েছে, একটা তুমি তোমার মাকে খাওয়াইছো, আরেকটা কি করছো? আমি বললাম আরেকটা আমার মা যে বালিশে ঘুমে বালিশের ভিতরে দিস। তখন কবিরাজ আমার নানা ভাইকে বলে আপনার মেয়েকে আপনার মেয়ের জামাইয়ের বাড়ি থেকে কেন নিয়ে আসছেন? আমার নানা ভাই তখন কবিরাজকে বলে একটা দুষ্ট জিনকে বশে আনার জন্য আমার মেয়ের জামাই আমার মেয়েকে ব্যবহার করতো, আমার মেয়ের জামাই, এবং প্রতি রাতে ওই জিন আমার মেয়ের কাছে আসতো, এবং এটা আমার মেয়ের জামাই করে দিত আমার মেয়ের কাছে আসার জন্য। এইটা করে দিত, এবং এটা করে দিত বলেই আমার মেয়ে একটা সময় অনেক অসুস্থ হয়ে যায়, রক্তশূন্যতায় ভোগে। আমার নাতিটা হওয়ার পরেও আমার মেয়ের জামাই জিনের খুশির জন্য এই ধরনের খারাপ কাজগুলো করত, যৌন নির্যাতন করতো আমার মেয়ের উপরে, যার জন্য নিয়ে আসছে। পরে কবিরাজ বলে দেখেন আপনার ওয়াইফকে আপনার মেয়েকে দেওয়ার জন্য একটা জিন এই দুষ্ট কবিরাজ দুনিয়াতে নিয়ে আসে, একটা দুষ্ট কবিরাজকে আনে এবং লোভ দেখে আপনার মেয়েকে দিবে। এবং আপনার মেয়ের সাথে কবিরাজের মাধ্যমে অনেকবার ওই জিনটা ছিল, এবং থাকার একটা পর্যায়ে ওই জিনটা আপনি যখন আপনার মেয়েটাকে নিয়ে আসেন, এনে তাবিজ তোমার পরে দেন, তখন জিনটা কোনোভাবেই মেয়ের শরীরে ঢুকতে পারতেছিল না, মেয়ের শরীরে আসতে পারতেছিল না। যার কারণে এই জিনটা এই ছেলের বাবার রূপ নিয়ে, মানে রফিকুল ইসলামের বাবার রূপ নিয়ে শয়তানি বুদ্ধি মাথায় এনে রফিকুলকে দিয়ে রফিকুলের মায়ের ভিতরে ঢুকে গেছে। আমার নানা ভাই তখন বলতেছে যা হবার তা তো হয়েই গেছে, এখন আপনি চেষ্টা করেন যে কিভাবে আমার মেয়ের শরীর থেকে এটাকে বের করা যায়। কবিরাজ তখন ডিরেক্টলি আমার নানা ভাইকে বলল এটা আর কোনোভাবেই সম্ভব না, এটা আপনার মেয়ের শরীরের ব্লাডের সাথে মিশে গেছে, রক্তের সাথে মিশে গেছে। আপনার মেয়ে যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিন এই জিনটা আপনার মেয়ের সাথেই থাকবে। আমি কোনো তাবিজ তোমান কোনো কিছু দিয়েই আপনার মেয়ের শরীর থেকে জিনটাকে সরাতে পারবো না। আমার নানা ভাই তখন বলল কি বলেন এটা আপনি, এটা কেমন কথা বলেন, এটা কোনো কথা হইল? কবিরাজ একই কথা বলল যে হ্যাঁ এটাই কথা, আসলে আমার পক্ষ থেকে এছাড়া আর কোনো কিছু বলার নাই, আমি আর কোনো কিছু করতে পারবো না, যেটা সত্যি আমি আপনাকে সেটাই জানাইলাম। আপনার মেয়ের সাথে যা হচ্ছে এগুলো হয়েই যাবে, আমি কিছু করতে পারবো না। এরপরে আমার নানা ভাই আমার মাকে বিভিন্ন কবিরাজের কাছে নিতে শুরু করে। তো গ্রামের বিষয় তো এই জিনিসগুলো আর লুকাই তো থাকে না,
আস্তে আস্তে করে গ্রামের লোকে লোকে জানাজানি হয়ে যায়। রাতের বেলা একটা জিন এসে আমার আম্মার সাথে শারীরিক সম্পর্ক করে এবং প্রতিদিন আমার আম্মা সকালবেলা উঠে গোসল করে, ভোরে উঠে আমার আম্মা গোসল করে। এবং এরকম করে মানে গ্রামের সবাই তখন জেনে গেছে যে আমার আম্মার সাথে একটা খারাপ জিন আছে, ওই জিনটা আমার আম্মার সাথে শারীরিক সম্পর্ক করে। আমার আম্মা যথেষ্ট পরিমাণে লাজুক প্রকৃতির একটা মানুষ ছিল, মানে সব বিষয়ে খুব লজ্জা পাইতো, খোলাখুলি কথা বলতে পারতো না। সমস্ত বিষয়ে আমার আম্মার ভিতর অনেকটা লজ্জা কাজ করতো, অনেকটা লজ্জাবোধ কাজ করতো। আম্মা তখন করলো কি, সবাইরে বলতেছে, মানে সবাই আমার আম্মাকে দেখলেই টিটকারি মারতো, কিরে জিনে তোর কাছে আসে, জিনে তোর সাথে কেমনে সহবাস করে, একেবারে স্বামী স্ত্রীর মতো করে, এগুলো প্রতিনিয়ত আমার আম্মাকে বলে। একদিন হলো কি, সকালবেলা আমার আম্মা গোসল করতে গেছে, আমাদের গ্রামে 3-4 জন মহিলা তখন ওইখানে ছিল পুকুর ঘাটে, এবং আম্মাকে এমন সব কথা বলছে যেগুলো আমি নিজে পর্যন্ত শুনেছি। আমার তখন খুব কষ্ট হয়েছে। এরপরে আম্মা গোসল টোসল করে ঘরে আসছে, এবং ঘরে আসার পরে ওই দিনের প্রায় আনুমানিক 10:30 থেকে 11টা বাজে আমার আম্মা ফাঁসি দিয়ে মারা যায় ঘরের ভিতরে ফাঁসি দিয়ে মারা যায়। এবং মানে আমি বুঝতে পারি আমার আম্মা মারা যাওয়ার একমাত্র কারণ ছিল আমার আম্মা এই অত্যাচারগুলো নিতে পারে নাই। আমার আম্মার উপরে যে পরিমাণের অপমান অপদস্থ করেছিল গ্রামের মহিলারা, প্রতিনিয়ত আমার আম্মাকে যেভাবে লাঞ্ছিত করতো, জিনে তোর সাথে কেমনি কী করে না করে ওগুলো জিজ্ঞেস করতো। একটা সময় লজ্জায় পরে আমার আম্মা তার জীবন দিয়ে দেয়। আম্মার মৃত্যুর পরে আমি তখন বড্ড একা হয়ে পড়ি, এবং আমার ভিতরে তখন জিন জাতির উপরে প্রচণ্ড রকমের একটা রাগ কাজ করতে শুরু করে, একটা ক্ষোভ কাজ করতে শুরু করে যে জিন জাতি আমার মাকে মেরে ফেলেছে। আমার মায়ের তো কোনো অপরাধ ছিল না, আমার মায়ের কোনো অন্যায় ছিল না, বিনা কারণে ওই জিন আমার মাকে মেরে ফেলেছে। এক পৃথিবীর রাগ অভিমান জিনের উপর নিয়ে তখন আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমি তখনও মৌলবীর বাড়িতে যাই, ওখানে বসে আমি কোরআন তেলাওয়াত করি, কিন্তু এরপরেও আর কোনো দিন আমার বাবার রূপে ওই জিনটার আমার কাছে আসে নাই। আমি ওটাকে আর সম্পূর্ণভাবে দেখতেই পাই নাই। এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে, প্রতিনিয়ত কাটতেছে। এরকম কাটতে কাটতে একটা সময় আলহামদুলিল্লাহ আমি কোরআনে হাফেজ হয়ে যাই। মৌলবীর মাধ্যমেই উনি আমাকে কোরআন পড়ানো শেখায়, কোরআন মুখস্থ করায়, ওনার মাধ্যমে আমি তখন কোরআনে হাফেজ হই। হাফেজি শেষ করার পরে আমি তখন একজন আলেমও হই, এবং আমার নানা ভাই তখন খুবই অসুস্থ, মানে অনেকটা অসুস্থ। আমার ছোটো মামা তখন বিয়ে শাদী করে। আমি তখন ছোটো মামানির সাথে, আমার মামানির সাথে, মামাতো ভাই বোনের সাথে, আমার নানার সাথে, নানির সাথে সময় কাটাচ্ছিলাম। এরকম করতে করতে আমার নানা ভাই হঠাৎ করে মারা যায়। নানা ভাই মারা যাওয়ার পরে তখন মামা, আমি, আমার মামাতো ভাই বোন আর আমার নানুমণি ছিল আমাদের সংসারে। তো একটা পর্যায়ে আমি তখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় কথা বলতেছিলাম যে আমার, যেহেতু আমি আলেম শেষ করেছি, কোরআনে হাফেজ হয়েছি, তাহলে হাফিজি একটা চাকরি। এরকম করতে করতে অনেক বেশি টাকা বেতন আমি তখন একটা চাকরি পাই। এটা আমাদের রংপুর বিভাগের মধ্যেই, বাট অনেকটা দূরে আমাদের গ্রাম থেকে, অনেক মানে বড় একটা অ্যামাউন্টে আমাকে তখন একটা চাকরি দেওয়া হয় ওখানে। তো এত বেশি টাকা দিয়ে কেন আমাকে চাকরিতে ওখানে নিয়ে গেল, এইটা আসলে আমি ঠিক বুঝতে পারলাম না যে এত টাকা কেন দিবে। একজন ইমামের ন্যূনতম বেতন যা হওয়া দরকার, মানে হাইস্ট বেতন যা হওয়ার দরকার, তার চেয়ে অনেক বেশি টাকা আমাকে বেতন দিচ্ছে। তো আমি তখন ওইখানে যথারীতি চাকরির জন্য গেলাম। চাকরির জন্য যাওয়ার পরে আমি যেদিন গেলাম একদম আপনার ভোরে গেছি, ভোরে রওনা দিচ্ছি, প্রায় দুপুরের কাছাকাছি ওখানে পৌঁছাই। তো সেই এলাকার লোকের সাথে আমি জোহরের নামাজ পড়ি। মসজিদটা ছিল আপনার একটা অন্যরকম জায়গা বলতে এরকম যে প্রায় এই মসজিদের 1 মাইলের মতো আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, একটা ফাঁকা মাঝখানে, ফসলি জমির মাঝখানে এই মসজিদটা, এবং মসজিদের পাশে একটা বিশাল রাস্তা, এবং রাস্তাটা পাথর দিয়ে করা, মানে এরকম পাথর দিয়ে করা এত সুন্দর রাস্তা আমি আমার জীবনেও দেখি নাই। এত অদ্ভুত রকমের সুন্দর রকমের রাস্তার মধ্যে পাথর বিছানো। ওই রাস্তাটাও দেখলাম, নামাজ কালাম পড়ে রাস্তাটা দেখলাম, এবং ওই জায়গাতেও ছিলাম। পরে যিনি আমাকে চাকরিতে নিবে আর কি, ওই মসজিদের যিনি মানে সভাপতি বলতে গেলে, সেই লোকটা ওই দিন আসে নাই, উনি কোথায় জেনে গেছিল। দেখতে দেখে সন্ধ্যা হয়ে গেল। আমি তখন বললাম যে আমি আপাতত মসজিদে তো কোনো ইমাম সাহেব নাই, আমি মসজিদের ভিতরে তালা মেরে রাতটা ওখানেই থাকি। তো গ্রামের একজন লোক আমারে বলতেছে যে রফিক হুজুর, এখানে আপনি থাকতে পারবেন না রাতের বেলায়, আপনি আমাদের সাথে চলেন, আমাদের বাড়িতে থাকবেন। তা আমি বললাম আমি কি এশার নামাজ পড়বো না? বলে না, এখানে কেউ এশার নামাজ পড়ে না, এশার নামাজ পড়ার জন্য এখানে কেউ আসে না। মাগরিবের পরে আমরা মসজিদে তালা মেরে এখান থেকে চলে যাই, মাগরিবের পরে এই মসজিদে কেউ আসে না। একটা এত সুন্দর মসজিদ, এত বড় একটা মসজিদ, মাগরিবের পরে কেউ আসে না কেন? তারপর আমি ভেবে নিলাম হয়তো যেহেতু এলাকা থেকে মসজিদটা অনেক দূরে, যার জন্য মনে হয় লোকজন রাতের বেলা আর আসে না।
এইটা মনে করে তখন আমি যথারীতি আবার চলে গেলাম ওনাদের সাথে। যাওয়ার পরে রাতের বেলা ওখানে ঘুমাইলাম। সকালবেলাও ওই মসজিদে কোনো ফজরের আজান হলো না। আমি ঘরের মধ্যে নামাজ আদায় করলাম। করার পরে প্রায় 8টা থেকে 8:30টার মধ্যে একজন মধ্যবয়স্ক লোক আমার কাছে আসছে। জানতে পারলাম তিনি মসজিদের খতিব বা মসজিদের মালিক। পরে তিনি আমারে বলল, আমি আপনাকে যার মাধ্যমে খবর দিয়েছি এবং আপনি তো আসছেন, তো আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, আমরা আমাদের মসজিদে আপনাকে নিয়োগ দিচ্ছি। আমাদের মসজিদে কোনো সমস্যা নাই, আপনাকে আগে থেকে বলে রাখা ভালো, কারণ আগে থেকে না বললে হয়তো আপনিও জানবেন না, আপনার ভিতরেও একটা কষ্ট কাজ করবে যে আমরা কেন আপনাকে আগে থেকে বললাম না। যার কারণে আপনাকে আগে থেকে একটা বিষয় জানিয়ে রাখা ভালো। আপনাকে জানিয়ে রাখি, আমাদের এই গ্রামটা একটা অস্বাভাবিক একটা গ্রাম। শুধু গ্রাম না, আমাদের এই এলাকাটা প্রায় এখানে 3টা গ্রাম আছে। 3টা গ্রামের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, এগুলো আপনার সাথে একটু শেয়ার করি। আমি বললাম যে ঠিক আছে, বলেন কি অস্বাভাবিক ঘটনা ঘটে। ওই লোকটা আমারে বলল, আপনি যে মসজিদে গিয়েছিলেন, মসজিদের পাশে কি আপনি একটা স্বর্ণ পাথর, আমরা বলি এটাকে স্বর্ণ পাথর অথবা অনেকে বলে আয়না পাথর, এরকম পাথরের একটা রাস্তা দেখেছিলেন? আমি বললাম হ্যাঁ, আমি তো একটা পাথরের রাস্তা দেখেছিলাম মসজিদের পাশে, কিন্তু এই রাস্তা দিয়ে মানুষ কোথায় যায়? উনি বলে যে না, এই রাস্তা দিয়ে কোনো মানুষ যায় না। এই রাস্তাটা মূলত বানিয়েছিল পরীরা বা জিনেরা। রাতের বেলায় গভীর রাতে পরীরা ঘোড়ার বহর নিয়ে এই রাস্তা দিয়ে যায়। কোথায় যায় এটা আমরা জানি না, তবে এই রাস্তাটা তারা ব্যবহার করে। তো আমাদের মসজিদে যত হুজুর ছিলেন, অনেক হুজুর এই দৃশ্য দেখেছে। দেখার পর হুজুরদের মাঝে একটা ভয় কাজ করে, যে ভয়ের কারণে হুজুররা রাতের বেলায় মসজিদে থাকে না, তারা ফজরও পড়ে না এবং তারা এশার নামাজের সময়ও আজান দেয় না। তো আমি এমন একটা ইমাম খুঁজতেছিলাম যিনি ওই মসজিদে ফজরে আজান দিবে এবং যিনি আপনার এশার নামাজের আজান দিবে, আমাদেরকে এশার সালাত পড়াবে, ফজরের সালাত পড়াবে। আমরা এমন একজন ইমাম সাহেব খুঁজতেছিলাম, যার জন্য আমরা আপনাকে সিলেক্ট করলাম। আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনি এটা করতে পারবেন এবং আপনার সম্বন্ধে আমরা এর আগেও শুনেছিলাম আপনি অনেক সাহসী একজন হুজুর। এটা বলার পর আমি তখন বললাম যে এইটার কোনো বিধি ব্যবস্থা কি এই পর্যন্ত কেউ নেয়নি? বলে হ্যাঁ, অনেকেই চেষ্টা করেছে পরীদেরকে ঠেকানোর জন্য, কিন্তু আসলে কেউ সাকসেস হয়নি। শেষ পর্যন্ত অনেকেই অনেক ইনজুরিও হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। তো ওই পরী আপনার কোনো ক্ষতি করবে না, পরী আপনার কোনো ক্ষতি করবে না, পরী আপনাকে কোনো বিরক্ত করবে না। তারা গড় আর বহন নিয়ে আসবে এবং তারা ওখান দিয়ে চলে যাবে। তা আপনি যদি কোনো কিছু না করেন, তারাও আপনার কোনো কিছু করবে না। এখন এই দৃশ্যগুলো দেখার পরে আপনি মসজিদে সাহস করে থাকতে পারবেন কি না একা একা, এটা আপনাকে প্রথমে জানতে হবে। আপনাকে আমি যেই টাকা বেতন বলেছি, আমি আপনাকে সেই টাকায় বেতন দিব, তার নিচে 1 টাকাও বেতন দিব না এবং প্রতি মাসের 1 তারিখে আপনার বেতন আমি পরিশোধ করব। আমার মা মারা যাওয়ার পর থেকে জিনদের উপর আমার একটা ক্ষোভ কাজ করে, একটা রাগ কাজ করে এবং রাগ আর ক্ষোভের বশবর্তী হয়ে আমি তখন বললাম যে হ্যাঁ, আমি আপনাদের মসজিদে চাকরি করব, আপনাদের প্রস্তাবে আমি রাজি আছি। তখন আমাকে বললো যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আপনাকে নিয়ে নিলাম। তো এটা নিয়ে নেওয়ার পরে প্রথম রাতের অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলি। আমি ওই দিন প্রথম এখানে এশার আজান দিই, সর্বপ্রথম এশার আজান দিই এবং এশার আজান দেওয়ার পরে 3জন লোক আসে। 3জন লোকের, এই 3জন লোক আমি কাউকেই চিনতে পারিনি, মানে এদের 3জনের কাউকেই চেনা যাচ্ছে না। 3জন লোক আসে মসজিদে, আমি আজান দিই, মসজিদের মাইকে আজান দিই। তারা আমার সাথে সালাত আদায় করে, এশার সালাত আদায় করে। তাই মনে করলাম যেহেতু এই গ্রামে আমি নতুন আসছি, আমি তো সবাইকে চিনি না, এই 3টা লোক সম্ভবত গ্রামেরই কোনো লোক হবে, তো বাইরের না। তো সালাত আদায় করার পরে তারা 3জনে বারান্দায় গিয়ে বসে আছে। তো বারান্দায় গিয়ে যখন বসে আছে, যারা দেখতে অনেকটা লম্বা ছিল, পাঞ্জাবি পরিহিত অবস্থায় এবং খুবই সুদর্শন চেহারা। তো আমি ওখানে গিয়ে বসছি, বসার মানে ওরা যে বসে আছে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, পরে আমাকে ডাক দিল যে হাফেজ সাহেব এদিকে আসেন। আমি তখন আসছি, আমাকে বলতেছে যে বহু বছর ধরে এই মসজিদে কখনো এশার আজান হয় না, কখনো ফজরে আজানও হয় না, তো আপনি এই প্রথমেই মসজিদে এশার আজান দিলেন, কেন দিলেন? আমি বললাম আমি এই মসজিদে তো চাকরি নিয়েছি, নতুন হয়তো আপনারা জানেন না, এই মসজিদে চাকরি নিয়েছি, যার জন্য আমি এশার আজান দিয়েছি। লোকগুলো আমাকে বলল যে আপনি আজকে রাতে মসজিদে ঘুমাইয়েন না, আপনি আজকে রাতে গ্রামের কোথাও গিয়ে ঘুমান, আমাকে বলল। আমি তখন বললাম আমি তো আপনাদেরকে চিনলাম না, আপনারা কারা? বলে আমরা এই গ্রামেরই বাসিন্দা, আপনি মসজিদে তালা মেরে চলে যান, আপনি রাতের বেলা এই মসজিদে ঘুমাবেন না। তো কেন তারা এটা বললো, এটা আমি ঠিক বুঝতে পারলাম না যে কেন তারা এই কথাটা বললো। এবং এই কথাটা বলে তারা তখন তাদের মতো করে চলে গেল। তো চলে যাওয়ার পর আমার ভিতরে তখন এই জিনিসটা আসলো যে মানে
আমি মরলে মরবো, মানে আমার একটা চিন্তা ভাবনা কি যে আমি মরে যাই। যেরকমভাবে আমার মা মারা গেছে, আমি আমার মাকে একরকম আমি মেরে ফেলেছি, আমার কারণে আমার মা মারা গেছে, তো আমিও মরে যাই, আমিও বেঁচে না থাকি। মানে জীবনের প্রতি আমার একেবারে মায়া কমে গেছে, জীবনের প্রতি কোনো মায়া নাই, আমি মরে গেলে মরে যাব। এই চিন্তা ভাবনাটাই করে তখন আমি করলাম কি, মসজিদে রাতের বেলায় থেকে গেলাম। রাত্র আনুমানিক প্রায় আপনার 1:30 থেকে 2টার মতো বাজে। ওই সময়টাতে হঠাৎ করে প্রচণ্ড রকমের ঘোড়ার শব্দ পাচ্ছিলাম। ঘোড়া টকবক 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 করে যে চলে, এরকম ঘোড়ার শব্দ পাচ্ছিলাম। পাওয়ার পর আমি তখন শোয়া থেকে উঠলাম, উঠে আমি তখন জানালাটা খুললাম, যেদিক দিয়ে ঘোড়ার শব্দটা পাচ্ছি। জানালাটা খোলার পরে আমি যেটা দেখলাম যে অনেকগুলা ঘোড়া, এবং প্রত্যেকটা ঘোড়ায় সাদা সাদা। ওই সাদা ঘোড়াগুলোর উপরে আমার কাছে মনে হলো কারা যেন বসে আছে, তারাও সাদা পোশাক পরিহিত অবস্থায়, এবং ঘোড়াগুলো টকবগিয়ে টকবগিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো ঘোড়াগুলো কোথায় যাচ্ছে এই রাস্তা দিয়ে, তা তো আর আমি জানি না। এই দৃশ্যটা দেখলাম, দেখার পর আমি আবারও ফজরে আজান দিলাম। ফজরে আজান দেওয়ার পরে আজকে কেউই আর নামাজ পড়তে আসলো না। ফজরের পরে কেউই নামাজ পড়তে আসলো না। কেউ যখন আসলো না, এরপরে দিনের 11টা বাজে, তখন ওই মসজিদের যিনি মালিক ছিলেন, যিনি আমাকে চাকরি দিছে, ইনি আসছে। এসে আমাকে বলে, রফিক হুজুর, আপনার সাথে গতকালকে রাতে কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না, কোনো সমস্যা হয় নাই, তবে এশার নামাজ পড়ার জন্য অপরিচিত 3টা লোক আসছে, তারা আমারে বললো আমি যাতে রাতের বেলায় মসজিদে না থাকি, মসজিদ থেকে চলে যাই। তখন উনি আমাকে বলল, আপনি তাদেরকে চিনেছেন? আমি বললাম যে না, আমি তো এই গ্রামের সবাইকে আর চিনি না। এই 3টা লোক আমাকে বললো যে রাতের বেলা আমি যাতে এখানে না থাকি। তো বলে, রাতের বেলায় কি আপনি কোনো লোকে কোনো কিছু দেখেছেন? আমি বললাম, হ্যাঁ, এই দৃশ্যটা আমি দেখেছি, ঘোড়ায় করে এরকম টকবগিয়ে যাচ্ছিল, এটা আমি দেখেছি। পরে বলে, না, আপনি দেখতে গেলেন কেন? এরকম যদি হয় আপনি কখনো দরজা খুলবেন না, মানে আপনার জানালা খুলবেন না। আপনি মসজিদে থাকেন কিন্তু জানালা খুলবেন না। রাতের বেলায় যাই হোক, যেটাই হোক, আপনাকে ডাকুক, দরজা ভাঙার চেষ্টা করুক, আপনার সাথে যাই কিছু হোক না কেন, আপনি ভুলেও আপনার গেট খুলবেন না। আপনার মসজিদের আজান দেওয়ার আগ পর্যন্ত, আজান দেওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে আপনি অজু করার জন্য মসজিদের ভিতরে পানি নিয়ে রাখবেন। আপনি মসজিদ থেকে বের হবেন না রাতের বেলায়, যত যাই হোক। তা আমি বললাম যে এটা আপনি কী ধরনের কথা? উনি বললেন, হ্যাঁ, আপনার জন্য রুম বানাইতেছি, রুম বানানো পর্যন্ত আপনি মসজিদের ভিতরেই থাকেন। তো এরকম করে করে প্রতি রাতেই আমি দেখতে পাইতাম প্রচুর বড় একটা ঘোড়ার বহর, এবং ওই বহরে অনেকগুলা ঘোড়া, সবগুলো ঘোড়ার পিঠে বসে আছে এরকম পরীরা, সাদা কাপড় পরিহিত অবস্থায়। ঘোড়া টকবগিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে। এই কথাই গ্রামের প্রায় সবাই জানে, এই গ্রামে বসবাস করা প্রত্যেকটা মানুষ এই কথা জানে, কিন্তু কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না। এবং কেন ঘোড়া আসে, কোত্থেকে আসে, কেন রাতের বেলায় তারা টকবগিয়ে যায়, এর কোনো কারণ আমি বুঝতে পারি না। এরকম করেই তখন সময়গুলো কাটতেছে। আমার ভিতরে একটা সময় মনে হলো যে আমি তো জিনদেরকে ভয় পাই না, এই জিনের কারণে আমার মা মারা গেছে। একদিন তখন আমার ঘর বানিয়ে দেওয়া হয়েছে, মানে আমাকে একটা মসজিদের পাশে একটা টিনের ঘর বানিয়ে দেওয়া হয়েছে। আমি তখন ওই টিনের ঘরের মধ্যে থাকতাম, এবং ওই টিনের ঘরের জানালা খুলে আমি এই দৃশ্যটা দেখতাম। তো এরকম করে দেখতে দেখতে একটা পর্যায়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমি মসজিদ থেকে বেরিয়ে যেতাম, আমার ঘর থেকে বেরিয়ে যেতাম। ঘর থেকে বের হয়ে আমি আমার ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতাম। একেবারে চোখের সামনে দেখেছি, এমন নয় যে আমি মানে কারো মুখে শুনেছি, কেউ আমাকে বলেছে, এরকম না। আমি স্পষ্ট আমার চোখের সামনে দেখতাম যে এরকমভাবে হচ্ছে ঘোড়ায় করে টকবগিয়ে তারা যাচ্ছে, ঘোড়ার পিঠে বসে থাকতো, ঘোড়া যাইতো, এবং ঘোড়াগুলো অনেক লম্বা লম্বা ছিল, সাদা দবদবে সাদা ছিল। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রতিনিয়তই তারা এইভাবে যাইতো। তবে তারা কোনো মানুষের ক্ষতি করতো না, কারো কোনো ক্ষতি করতো না, কারো কোনো বিরক্ত করতো না, তারা এই রাস্তা দিয়ে যাইতো। এরকম করতে করতে আমার ভিতর তখন কেন জানি মনে হলো যে তারা কারা, এবং এই পরীরা কেন এই রাস্তা দিয়ে যায়, তারা কোথায় যায়। আমার ভিতরে তাদেরকে নিয়ে প্রচুর কৌতূহল জন্ম হলো যে আমি তাদেরকে জিজ্ঞেস করব, তাদের সাথে কথা বলবো। আর আমাকে যদি মেরে ফেলে তাহলে মেরে ফেলুক, মানে আমি আমার মৃত্যুটা চাচ্ছিলাম যে আমার হয়ে যাক। আমি তো আর আত্মহত্যা করে মরতে পারবো না, আমার মা তো আত্মহত্যা করে মরেছে, আমার মৃত্যুটা হয়ে যাক। মানে মায়ের কষ্টটা আমি আর নিতে পারতেছি না। আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি আমার মাকে মেরে ফেলে এই পৃথিবীতে বেঁচে থাকবো, এই পৃথিবীতে আমি বেঁচে আছি আমার কারণ আমার মা মরে গেছে, আর আমি বেঁচে আছি, আমার নিঃশ্বাসটাও যাতে আমার আল্লাহ খুব দ্রুত নিয়ে যায়। এরকম করে করে একদিন হলো কি, রাতের বেলায় আমি প্রায় 11টা কি 12টা বাজে ওই ঘোড়াগুলো আসার আগেই ওই পাথরের রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম।
পাথরের রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে আছি যে আজকে ঘোড়া আসবে এবং ঘোড়াগুলোকে আমি দেখবো, প্রয়োজনে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। অনেকেই হয়তো এই জিনিসগুলো বিশ্বাস করে না আমার মুখ থেকে শুনলে, তবে আমি আল্লাহকে সাক্ষী করে বলে আমি এক ফোঁটাও মিথ্যে বলছি না। আমি রাস্তার পাশে গিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকতাম এবং দাঁড়িয়ে থাকার পর আমি ঘোড়াগুলোকে দেখতাম এবং চোখের সামনে দেখতাম, একদম স্বাভাবিকভাবে দেখতে পেতাম। স্বাভাবিকভাবে তারা ঘোড়ায় টকবগিয়ে আসতো। আমি তাদের দিকে তাকিয়ে থাকতাম। তারা ঠিক আমার সামনে দিয়েই ঘোড়া চালিয়ে তারা চলে যেত। অনেক লম্বা ছিল মেয়েগুলা, এক একটার মাথার চুল বিশাল লম্বা আকৃতির। ওদের সবার হাতে একটা করে লাঠি ছিল। সামনে যে ঘোড়াটা ছিল ওই ঘোড়াটার হাতে, ওই ঘোড়ায় যে মেয়েটা বসে আছে ওনার হাতে লাঠিটা অনেক বড় ছিল। বাকি লাঠিগুলো প্রত্যেকের হাতে একটা লাঠি আছে। এরকম করে একদিন 2 দিন আমি দেখতাম, ওইখানে গিয়ে দাঁড়াই, তারা আমার কোনো ক্ষতি করতো না, আমার সাথে কথাও বলতো না। এবং একটা পর্যায়ে আমি তাদেরকে ডাকতে শুরু করলাম, এই দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কারা? আমার সাথে কথা বলেন। আমি ইচ্ছে করে তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করতাম। তারা আমার সাথে কোনো কথা বলতো না, তারা কোনো কথাই বলতো না, শুধু টকবগিয়ে রাস্তা দিয়ে চলে যেত। এরকম করতে করতে আমার কাছে তখন মনে হলো যে না, আমি তাদের সাথে কথা বলবো। এই যে আমি জানালা দিয়ে দেখতাম, একটা পর্যায়ে তাদের কাছে গেলাম, তাদের সাথে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। তারা আমার সাথে কথা বললো না, আমি এবার তাদের সাথে সরাসরি কথা বলবো। তারা আসলে কে, কেন আসে, এই রাস্তা দিয়ে কই যায়, এই জিনিসটা আমি তাদের সাথে ক্লিয়ার হব। এই কথা বলার পরে একদিন শুক্রবার রাতের বেলায়, শুক্রবারে জুমার নামাজ পড়াই, জুমার নামাজ পড়ে শুক্রবার রাতের বেলায় আমি তো কোরআনে হাফেজ, আমি একটা কোরআন শরীফ মসজিদ থেকে নিয়ে আপনার রাত্র 10টা কি 10:30 বাজে ওখানে গিয়ে অপেক্ষা করি। এবং অপেক্ষা করে যখন ঘড়ির সময় আনুমানিক 12টা বাজে, সেই সময়টাতে আমি তখন কোরআনটা খুলে এই রাস্তার মধ্যে বসে কোরআন পড়তে শুরু করি। এই রাস্তাটার মধ্যে চাঁদের আলো ছিল, প্রখর চাঁদের আলো, একদম প্রখর চাঁদের আলো। কতটা প্রখর চাঁদের আলো ছিল যে আমি কোরআনের হরফগুলো দেখতে পাচ্ছিলাম, এত নিখুঁত চাঁদের আলো। এই চাঁদের আলোতে বসে আমার হাতে একটা টর্চ লাইট আছে, ব্যাটারি টর্চ লাইট। এই ব্যাটারি টর্চ লাইটটা নিয়ে আমি তখন ওখানে বসে কোরআন পড়তেছি। হঠাৎ করে আমি অনুভব করলাম যে তারা আসতেছে, এটা আমি দেখতে পাইলাম। এবং দেখতে পাওয়ার পর আমি তখনও ওখানে বসে কোরআন পড়তেছি, ওইখানে বসে আমি কোরআন পড়ি। এবং যখন তারা আসতেছে, আমি যেখানে বসে কোরআন পড়তেছি, তারা আমার ঠিক কোরআন পড়ার সামনাসামনি এসে ওখানে দাঁড়িয়ে গেছে। সবগুলো ঘোড়া লাইনে দাঁড়িয়ে গেছে। আমি কোরআন পড়তেছি, আমি তো কোরআন মুখস্থই পড়ি, তারপরও কোরআনটা খুলে রাখছি, কিন্তু আমি তো পড়ি মুখস্থই। আমি ওদের দিকে তাকাচ্ছি, কোরআন পড়তেছি। অনেকক্ষণ ওর ওখানে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ। এবং অনেকক্ষণ পরে আমি হঠাৎ তাদেরকে দেখতে পাচ্ছি না, হঠাৎ তারা আর নাই। তো না থাকার পরে আমার যেটা মনে হলো, এই যে একটা মসজিদের সমস্যা এবং পুরো গ্রামে একটা আতঙ্ক বিরাজ করে, পুরো গ্রামের মানুষ একটা ভয়ে আছে যে এখান দিয়ে পরীরা যায়, জিনেরা যায় ঘোড়ার বহর নিয়ে। এরা একটা যে গ্রামের ভিতরে একটা আতঙ্ক ভয় আছে, গ্রামের মানুষকে আমি এই আতঙ্ক আর ভয় থেকে মুক্ত করার জন্যই এই পরিকল্পনা নিয়েছিলাম যে না, আমি এখানে দাঁড়িয়ে সবাইকে আমি এখান থেকে জিনেদের চলাচল বন্ধ করে দিব, যেহেতু এটা মসজিদের সাথে, মসজিদের পাশেই, যাতে এই মসজিদে মানুষ নামাজ পড়তে আসলেও ভয় না পায়। অনেকেই ওই ঘোড়ার বহরের কারণে রাতের বেলায় নামাজ পড়তে আসে না, দিনের বেলায়ও আসে না, সবার মনে একটা ভয়ভীতি কাজ করে শুধু এই ঘোড়ার বহরের কারণে। তো এই জন্য আমি ওখানে বসছিলাম। বসার পরে ওই দিন ওনারা চলে গেল, শুক্রবারে রাতের বেলা আর কিছু হয়নি। শনিবারে রাতের বেলা একইভাবে আমি আবার ওখানে ঘোড়ার বহরের সামনেই কোরআন শরীফ নিয়ে পড়তেছি। সেদিনও তারা আসলো এবং আমার কোরআন পড়ার অবস্থায় তারা আমার সামনে দাঁড়ালো সিরিয়ালি, এবং দাঁড়িয়ে ওই রাতেও তারা চলে গেল। হঠাৎ তারা মুহূর্তের মধ্যে বাতাসের সাথে মিশে গেল, তাদেরকে দেখলাম না। তৃতীয় রাতের বেলায় তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অনেক লম্বা সময় ধরে দাঁড়িয়ে আছে। আমি ওখানে আর আমার সামনে থেকে যাচ্ছে না, আমার সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক যখন দূরের কোনো একটা মসজিদে ফজরে আজান দিল, এবং ফজরের দূরের মসজিদে ফজরে আজানটা দেওয়া মাত্রই হঠাৎ তাদেরকে আমি আর দেখতে পাচ্ছি না, তারা আর নাই। আজান ওই দিন অনেক লম্বা সময় ধরে ছিল। এরপরে আমি আসার পরে আমি আমার মসজিদে আজান দিলাম। যারা কয়েকজন আসছে ওদেরকে নিয়ে আমি ফজরের সালাত আদায় করে রাতের বেলায় সকালবেলা ঘুমাইতে গেলাম, যদি সারা রাত ঘুমাই নেই। সকালে ঘুমাতে গেলে পরে আমি তখন স্বপ্নে দেখি, মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় খুবই সুন্দর একটা মেয়ে, অনেক সুন্দর, ঠিক ঘোড়ায় করে আসছে আমার সামনে, এসে আমার ঘরে ঢুকছে। ঘোড়া থেকে নেমে আমার ঘরে ঢুকছে, আমি কিন্তু ঘুমিয়ে আছি। ঘরে ঢুকে আমাকে মিষ্টি দিল, রসগোল্লা মিষ্টি দিল আমাকে,
মিষ্টিগুলো দিয়ে মিষ্টিগুলো আমার টেবিলের উপরে রাখলো, রেখে আমাকে বলল, হুজুর আপনি আমাদের চলাচলের পথে বাধা হবেন না, আপনি আমাদের চলাচলের পথে বাধা দিবেন না, আপনি আজকে থেকে আর কখনোই ওখানে এসে আপনি কোরআন পড়বেন না, আমাদেরকে বাধাগ্রস্ত করবেন না। যদি আপনি আমাদেরকে বাধাগ্রস্ত করেন তাহলে আপনার বড় ক্ষতি হবে, আপনার প্রচণ্ড ক্ষতি হবে, আপনি আর আমাদেরকে বাধা দিয়েন না। এইটা বলে আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা, আপনি কতটুকু বিশ্বাস করবেন জানি না, ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি হঠাৎ দেখলাম আমার টেবিলের উপরে মিষ্টির প্যাকেটটা। আমি কোথাও থেকে মিষ্টি কিনি নেই এবং আশেপাশে কোনো মিষ্টি কেনার দোকানও নেই যে আমি মিষ্টি কিনে আমার ঘরে এনে রেখে দিয়েছি, আমি ভুলে গেছি, এরকম না। কিন্তু আমি তখন দিনের বেলায় শোয়া থেকে উঠে প্যাকেটটা খুললাম এবং ভিতরে মিষ্টি ছিল। এত রসালো মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি আমার জীবনেও আমি খাই নাই। আমি এই এক প্যাকেট থেকে প্রায় 2 প্যাকেট মিষ্টি আমি প্রায় একাই খেয়ে ফেলি। মানে কত সুস্বাদু মিষ্টিগুলো ছিল, সবগুলো খাই। খাওয়ার পরে ওদের পথে আমি বাধা হবে, মানে আমার চিন্তা ভাবনা যে ওরা আমার সাথে সরাসরি কথা বলুক, ওরা আমার সাথে সরাসরি কথা বলুক, আমি এই জায়গায় যাব, ওখানে দাঁড়াবো, ওরা আমার সাথে সরাসরি কথা বলুক। এরপরে রাতেও আমি আবারও, আমাকে যখন বাধা দিল আমি বাধা মানলাম না। এরপরে রাতে আমি একইভাবে আবারও সেই জায়গায়, একই জায়গায় আমি আবারও গিয়ে উপস্থিত হলাম। আবারও কোরআন শরীফ হাতে নিয়ে ওই জায়গার মধ্যে বসে বসে আমি আবারও কোরআন পড়তেছি এবং সেদিন রাতে তারা আবারও আসছে। মানে আসার পরে ওখানে তারা দাঁড়িয়ে আছে ঘোড়ার বহর নিয়ে, আমি কোরআন পড়তেছি। এমতো অবস্থার ভিতরে আমি হঠাৎ করে ওই সামনে যে পরীটা ছিল ওইটার মুখের দিকে তাকালাম। ওইটার মুখ থেকে মনে হলো একটা আগুনের রশ্মি, একটা আগুনের ফুলকি মনে হয় হঠাৎ এসে আমার মুখে লাগছে। আগুনের ফুলকিটা আমার মুখে লাগা মাত্রই আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি, ওই জায়গাটা আমি অজ্ঞান হয়ে যাই। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমি বিশাল একটা জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে শুয়েছিলাম। জ্ঞান ফিরে আসার পরে দেখি বিশাল একটা জঙ্গল, আশেপাশে কোনো মানুষ নাই এবং এক একটা গাছ অনেক মোটা, বড় বড়। তো এটা কোন জায়গায় আমি আসলাম? এরকম জায়গাতে আমি এর আগে আমার জীবনে আর কখনো দেখি নেই। এরকম ভয়ঙ্কর অদ্ভুত ধরনের একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে এত বড় বড় গাছ কোত্থেকে আসলো? মাথায় তখন কিছুই আসতেছে না, মানে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। এবং আমি এখানে কেন? আমি তো ওই পরীটার মুখের দিকে তাকালাম এবং এরপর আমি এখানে কেন চলে আসলাম? তো আমার প্রচণ্ড খিদা লাগছে ওই জায়গার ভিতরে, খুবই ক্ষুধার্ত, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। আমি তখন খাবারের সন্ধান করতে থাকি, আমি চিৎকার করে ডাকি যে এখানে আশেপাশে কেউ আছে কিনা, কেউ আমার কণ্ঠ শুনতে পাচ্ছে কিনা। আমি কারো কোনো মানে শব্দ পাই না, আশেপাশে কোনো মানুষ নাই। একেবারে এরকম জঙ্গল যে মনে হয় 100 মাইল ধরেও কোনো মানুষের বসবাস নাই। এই জায়গার মধ্যে তখন বসে আছি, বসে বসে এরকম হাঁটা চলা করি যে বনের ভিতরে যে ধরনের মানে একটু একটু কলা, একটু একটু ফল ফ্রুট পাওয়া যায়, ওইগুলো খুঁজে এনে এনে আমি খাচ্ছি। আমি কোনো বন্য প্রাণীকেও দেখতে পাচ্ছি না, এমন নয় যে বনে আমি কোনো মানে একটা পাখিও দেখতে পাই না, যে একটা পাখি ওরকমও না। একেবারে নির্জুম গন, শুধু গাছগুলো আছে, কোনো পাখি নাই, কোনো মানুষ নাই এবং কোনো বন্য প্রাণীর সাউন্ডও আমি পাচ্ছি না। ভয়ে তখন পুরোটা শরীর আমার আটকে আসতেছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, মনে হয় যেন নিঃশ্বাসটা এখনই শুকিয়ে যাচ্ছে। আল্লাহকে মনে মনে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ আজ আমার কি হবে? আজকে আমি বাঁচতে পারবো? এখান থেকে কি আমার বেঁচে আমি ফিরতে পারবো? এরকম করতে করতে আস্তে আস্তে করে সন্ধ্যা নেমে আসতেছে, সূর্যটা ডুবে যাচ্ছে। ভিতরে তখন এত ভয় কাজ করতেছে ভাই, বলে বোঝাতে পারবো না। ওই বনের মধ্যে যা পাইছি টুকিটাকি এইটা ওইটা ওগুলোই খেয়ে আমি তখন রাতের বেলায়, অন্ধকার রাত হলো না, আকাশে চাঁদ ছিল, ওই চাঁদের রাতে আমি তখন একটা গাছের নিচে বসে বসে কোরআন পড়তে শুরু করছি। তো কোরআন শরীফ তো আর আমার কাছে নাই, আমি তো কোরআনে হাফেজ ছিলাম, যার জন্য ওখানে বসে বসে কোরআন পড়ি। কোরআন পড়তেছি 1 দিন 2 দিন 3 দিন, কত দিন কেটে গেছে তার কোনো হিসাব নাই। ওখানে একটা পানির মানে আপনার 2টা ইয়ের ভিতরে একটা পানির কূপের মতোও ছিল, ওখানে পানিও পাইতাম। মানে অনেক খোঁজাখুঁজি করে আমি এগুলো ব্যবস্থা করি, কিন্তু কোনো মানুষ নাই আশেপাশে, চারিপাশে কোনো মানুষের সন্ধান আমি পাই না, কোনো মানুষের সন্ধান নাই। কিন্তু পানিরও ব্যবস্থা করি ওখানে, ওই যে যে সমস্ত জিনিস বনের ভিতরে খুঁজে খুঁজে পাই, এক কথায় বলতে গেলে ওই যে বনে যেরকম মানুষরা বসবাস করে ওই বন মানুষের মতো আমি ওখানে পড়ে আসি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বনে তো একটা পিঁপড়া হলেও থাকার কথা, শুধু গাছ ছাড়া আমি একটা পিঁপড়াকেও দেখি নাই। এবং ওখানকার পানিগুলো এতটাই পরিষ্কার ছিল, এতটাই স্বচ্ছ ছিল, যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এরকম করে প্রায় প্রতি রাতেই আমি এখানে বসে বসে কোরআন পড়তাম সারাটা রাত। এমন করে কোরআন পড়তে পড়তে একদিন রাতের বেলায়
হঠাৎ করে আমি একটা মেয়েকে এই প্রথম বনের ভিতরে দেখতে পাই। সর্বপ্রথম একটা মেয়েকে দেখতে পাই এবং এই মেয়েটাকে দেখেই আমি বুঝে গেছি এটা কোনো মানুষ নয়, এটা কোনো মানুষ হতে পারে না। আমি নিশ্চিত এটাও কোনো একটা পরী যারা আমাকে এখানে রেখে গেছে। এবং মেয়েটা তখন আমার কাছে আসে, আসার পরে সেও আমাকে দেখে ভয় পাচ্ছে, আমিও তাকে দেখে ভয় পাচ্ছি। আমি আমার জায়গায় বসে আছি, বুঝতেই পারি না একেবারে ঘুটঘুটে রাতের বেলায়, এবং এরকম একটা বনের ভিতরে সাদা পোশাক পরিহিত একটা মানুষ, একটা মেয়ে এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমি জানি সে মানুষ নয়, এরপরে ওখানে বসে আছে। পরে আমাকে বলে, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম রফিকুল ইসলাম। বলে, আপনি এখানে কিভাবে এসেছেন? আমি বললাম, আমি জানি না এখানে কীভাবে এসেছি। বলে, আপনাকে এখানে কে এনেছে? আমি বললাম, তাও আমি জানি না। বলে, আপনি এত মধুর কণ্ঠে কোরআন শোনেন, মানে এত মধুর কণ্ঠে কোরআন পড়েন, আপনার কোরআনের শব্দ শুনে আমি আসমান থেকে নেমে আসছি। আমি বনের উপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার কোরআনের ওই মধুর শব্দটা শুনে আমি নেমে আসছি আপনাকে একটু দেখার জন্য। এই বনে তো কোনো মানুষ থাকার কথা না, আপনি এখানে কিভাবে আসলেন? পর আমি বললাম, আপনি কে সেটা তো আমি জানি না, তবে আমার সাথে এই ঘটনা ঘটেছে। আমি একটা মসজিদের ইমাম ছিলাম, আমি ওই মসজিদ ইমামতি করতাম। এই ঘটনা মানে যা যা ঘটেছে সব কিছুই তাকে বলি। সে আমাকে বলে, আপনি জেনে শুনে কেন তাদের পথের বাধা হয়ে দাঁড়িয়েছেন? আপনি তাদের পথে কেন দাঁড়িয়েছেন? আমি তখন বললাম, আমি তো জানি না ওরা যে আমাকে এভাবে এখানে নিয়ে আসবে। আমি এটা ভুল করছি, অন্যায় করছি, আমি আমার অন্যায়ের মাসুল দিতে চাই। আমি যা করার তা তো করে ফেলেছি। আমি আমার এলাকাতে, আমার মসজিদে আমি ফিরে যেতে চাই। বলে, ঠিক আছে, আপনি থাকেন, আমি আপনার কাছে আবারও আসবো। আমি আপনার আর্জিটা ওনাদেরকে বলি, দেখি ওনারা কি বলে। এই বলে এটা তখন আমার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে হাওয়ায় মিশে গেল, চোখের সামনে। কোনো মিথ্যে নয়, কোনো বানানো নয়, যেটা দেখেছি। এরপরে চলে যাওয়ার পরে একদিন কি 2 দিন কাটছে আমি ঠিক জানি না। আমি ওই বনের ভিতরে মানে খাবার কিন্তু পাচ্ছি। বনে যেমন কলা পাওয়া যায়, আবার বিভিন্ন ধরনের বন্য ফল পাওয়া যায়, ওগুলো খেয়ে বিশেষ করে কলাটাই বেশি পাইতাম, ওগুলো আমি খাইতাম। কোনো পাখি ছিল না, আমি বারবার বলি কোনো পাখি নাই, কোনো বন্য প্রাণী নাই, এবং এটা যে পৃথিবীর কোনো বন আমার কাছে মনে হয় না। কিছুদিন পরে এই জিনিসটা আমার কাছে আবারও আসছে। আসার পরে আমারে বলে যে আমি ওনাদেরকে বলেছি ওনারা আপনাকে ওখানে আবার দিয়ে আসবে, তবে একটা শর্ত আছে। আমি বললাম, শর্ত? বলে, হ্যাঁ, শর্ত হচ্ছে এইটা, আপনার এখানে যে মসজিদটা আছে, আপনি যেভাবে হোক এই মসজিদটা ভেঙে আপনি মসজিদটা তাদের রাস্তা থেকে আরও দূরে নিয়ে দিবেন, মানে রাস্তার পাশ থেকে মসজিদটা সরিয়ে মসজিদটা দূরে দিবেন, এবং আপনি সেই এলাকার সমস্ত মানুষদেরকে বলবেন রাতের বেলায় তাদের পথে যেন কেউ বিঘ্নতা না ঘটায়, এবং এই দায়িত্ব আপনি নেবেন। তাদের পথে যেন কেউ না দাঁড়ায়, তাদের চলার পথে যেন কেউ বিরক্ত না করে। আপনি এটা সবাইকে জানিয়ে দিবেন এবং এই মসজিদটা এখান থেকে সরাই নেবেন। আপনি কি এটা করতে পারবেন? আমি তখন বললাম, মসজিদ তো আর আমি নির্মাণ করিনি, যারা নির্মাণ করেছে আমি তাদেরকে জানাবো। বলে, ঠিক আছে, আমি আপনার তরফ থেকে আপনার পক্ষই ওনাদের সাথে কথা বলেছি, ওনারা রাজি হয়েছে, আপনি এখন ঘুমান। উনি আসছিল প্রায় সন্ধ্যার দিকে, আমার কাছে এরকমটাই মনে হলো। আমি ওনাকে নামও জিজ্ঞেস করেছিলাম, উনি বলল ওনার নাম তারা ভানু। আমার নাম তারা ভানু। আমি তখন ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়ি, যে জায়গায় প্রতিদিন ঘুমাতাম একইভাবে ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়ি। এবং ওখান থেকে যখন আমার ঘুম ভাঙে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আজানের শব্দ শুনে আমার ঘুমটা ভাঙে এবং অলৌকিকভাবে আমি দেখতে পাই আমি আমার ঘরের মধ্যে শুয়ে আছি। ওই মসজিদের সাথে যে রুমটা আছে ওই রুমের মধ্যে শুয়ে আছি, এবং উঠে আমি তখন এই মসজিদের মাইকে তখন আজান দিলাম। মসজিদের দরজাটাও লাগানো ছিল, কোনো তালা মারা ছিল না। কোনো সময় আমরা মসজিদে তালা মারতাম না, এমনি লক করে রাখতাম। আমি ঢুকার পরে ব্যাটারি দিয়ে আমি তখন আজান দিলাম। আমরা আজানের শব্দ শুনে হুড়মুড় করে প্রায় আশেপাশে প্রচুর গ্রামের মানুষটা আমাকে দেখতে আসলো। সবাই একই কথা বলতেছে, হুজুর আপনি কোথায় ছিলেন? হুজুর আপনি কোন জায়গায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? সবাই একটাই প্রশ্ন করে। আমি বললাম, যেখানেই ছিলাম, যে জায়গায় ছিলাম, আমি যখন আপনাদের মাঝে আসছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা হচ্ছে এই মসজিদটা এখান থেকে সরাই ফেলতে হবে। এই মসজিদটা এখানে রাখা যাবে না। এই মসজিদটা ওনাদের চলাচলে বিঘ্নতা ঘটাচ্ছে, এই মসজিদটা এখান থেকে সরাই ফেলেন। তারপর সবাই বলে যে হুজুর এটা কী বলেন? আমি বললাম, দেখেন, মসজিদ যদি না সরান তাহলে পুরো গ্রামবাসী বিপদে পড়বো। আমরা আমাদের নামাজের ব্যবস্থাটা অন্য একটা জায়গায় করি। তো সবাই তখন এটাতেই সম্মতি দিল, রাজি হলো। আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে সবাই ভয় পাইছে, সবাই মনে করছে হয়তো পরীরা আমাকে মেরে ফেলেছে, আমি হয়তো মারা গেছি, এরকমটাই সবাই মনে করেছে। আমি যে আবার ফিরে আসছি এইটা কেউ বিশ্বাস করতে পারে নাই।
এরপরে তারা ওখান থেকে এই মসজিদটা সরিয়ে দিল, ওই জায়গা থেকে মসজিদটা সরিয়ে দিল এবং মসজিদটা এখান থেকে মানে অন্য একটা জায়গায় স্থানান্তর করা হলো গ্রামের ভিতরে। এই গ্রামের আশেপাশে যা কয়টা গ্রাম ছিল সমস্ত গ্রামের মানুষরা রাত জেগে এই দৃশ্য দেখত। রাতের বেলায় টকবগিয়ে এখান থেকে ঘোরা যাইতো। ঘোড়ার পায়ের শব্দ এতটাই উচ্চ ছিল যে গ্রামের প্রায় প্রতিটা বাড়ির মানুষের কানে এই শব্দটা গিয়ে পৌঁছাইতো, যে টকবগিয়ে এই জায়গা দিয়ে ঘোরা যাইতো। অনেক আমরা দেখতাম, অনেক দিন ধরে আমরা এটা দেখেছি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার এই যে তারাভানু মাঝে মাঝে আমার সাথে দেখা হতো, আমার সাথে কথা হতো এবং ইনি আমার কাছে কোরআন পড়া শিখেছে। আমি তাকে নিজে কোরআন তালাওয়াত শিখিয়েছি। উনিও একজন মুসলিম জিনে ছিলেন, কিন্তু উনি কোরআন পড়তে পারতেন না। আমি নিজে ওনাকে কোরআন তালাওয়াত শিখিয়েছি, কোরআন পড়ানো শিখিয়েছি। আমার কাছে প্রতি রাতের বেলায় আসতো, আমি তাকে বসে বসে কোরআন পড়াইতাম, সে আমার কাছে কোরআন পড়তো, আমি নিজে তাকে কোরআন পড়াই। এবং একটা সময় আমি সেই এলাকা থেকে চাকরি ছেড়ে চলে যাই। ওই এলাকা থেকে চাকরি ছেড়ে চলে যাই, ওই জায়গায় আমি আর চাকরি করি না। ওখান থেকে চাকরি ছেড়ে আমার এলাকায়, আমার নিজ এলাকার কাছাকাছি একটা জায়গায় আমি তখন সেখানে চাকরি নিলাম। তো ওই জায়গায় চাকরি নেওয়ার পর আমি ওখানে চাকরি করি এবং অলওয়েজ এই তারাবানুর সাথে আমার দেখা হতো, তারাবানুর সাথে আমার কথা হতো। তারাবানু আমার কাছে আসতো, সবসময় আমার সাথে কথাবার্তা হতো। আমি ওকে কোরআন পড়াইতাম, আমি নিজে পড়াইতাম, নিজেও আমার কাছ থেকে পড়তো। এরকম করতে করতে তখন আমার মা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। আমার মা সিদ্ধান্ত নিল যে বিয়ে করাবে। পরে আমাদের গ্রামের মধ্যেই আপনার আবিদা সুলতানা নামের এক মেয়েকে আমাকে তখন বিয়ে করায়। তো আমি তখন আবিদাকে বিয়ে করি। আবিদাকে বিয়ে করার কিছুদিন পরে, আবিদাকে বিয়ে করার প্রায় বৎসর খানিক হবে নাকি আরও কম হবে আমার ঠিক জানা নাই, এইরকম একটা সময়ের ভিতরে একদিন তারাভানু আমাকে বলে যে পরীর বহররা আর এখান দিয়ে যাচ্ছে না। হঠাৎ করে আমাকে বলে পরীর বহররা ওখান দিয়ে আর যাচ্ছে না, এখন আর পরীর বহর ওই রাস্তা দিয়ে যায় না। আমি তখন বললাম যে কেন যায় না কেন? তারাভানু বলে তারা তাদের পথ পরিবর্তন করেছে, ওই পথ দিয়ে তারা আর যায় না, তারা অন্য পথ নিয়েছে। কারণ তাদের মানুষ অনেক বিরক্ত করে, প্রচুর মানুষ তাদের বিরক্ত করে, তারা এই পথ দিয়ে আর যাইতে চায় না, তারা একটু আড়ালে চলে গেছে, এই পথ দিয়ে আর যায় না। আমি তখন বললাম হ্যাঁ তারাবানু, সত্যিই মানুষ তাদেরকে অনেক বিরক্ত করতো। অনেকেই এটা দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে পর্যন্ত মেহমানরা এই সব গ্রামে আসতো এবং রাত জেগে বসে থাকতো এই ঘোড়ার পায়ের শব্দ শোনার জন্য, দেখার জন্য। অনেকে লাইট মারতো, টর্চ লাইট মারতো, এটা করতো, বিরক্ত করতো। যার কারণে তারা ওখান দিয়ে চলাচল করা পুরো কমিয়ে দিয়েছে, আর যায় না। তারাবানু আমাকে বলল যে ওরা যেখান থেকে চলে গেছে, পুরীর যিনি রানী ছিলেন ওনার হাতের একটা লাঠি উনি ওখানকার একটা দিঘিতে ফেলে গেছে। ওই রাস্তা দিয়ে গেলে সামনে একটা দিঘি পড়ে, ওই দিঘিতে একটা লাঠি ফেলে গেছে। আমাকে বলল যে ওই দিঘির লাঠিটা অনেক দামি এবং এটা স্মরণের লাঠি, এটা তুমি যদি চাও আমি তোমাকে এটা দিতে পারি। এই পরীটা তারাবানু আমাকে বলল। আমি তখন বললাম যে এই লাঠি দিয়ে আমি কি করব? বলে তুমি যদি চাও লাঠিটা আমি তোমাকে দিব। ওই সময় আমার বউয়ের গর্ভে কিন্তু আমার বউ কিন্তু তখন প্রেগনেন্ট, আমার বউয়ের পেটে বাচ্চা আসবে। পরে আমি বললাম এখন আমার বাচ্চা হয়নি। পরে আমি বললাম যে যদি এটা হয় তাহলে তো খারাপ না, ভালোই হয়, তুমি আমাকে এটা দিও। আমাকে দিবে বললো, দিবে অতটুকুর মধ্যেই পড়ে আছে, সে কিন্তু আর আমাকে দেয় নাই। এরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়। তা আমার ছেলেটা হওয়ার পরে আমার মা, এরপরে আমার যারা আত্মীয় স্বজন এখানে যারা আছে, আমার এই মামারা, আমার মামা, আমার মা তো নানা ছিল, আমার মামা ছিল, মামা তো ভাই বোন ছিল, ওরা সবাই প্রচণ্ড রকমের করতো, আমার ওয়াইফকে আদর যত্ন করে, আমার সন্তানকে আদর যত্ন করে। তো এরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার একটা ছেলে সন্তান হয়। ছেলেটা মোটামুটি বড় হওয়ার পরে আমার যে তারাবানু যে পরীটা আমার কাছে আসতো, সে হঠাৎ আমাকে জানায় সে আর আমার কাছে আসবে না। তো আমি তখন বললাম যে আমার কাছে না আসার কারণ কি? সে আমার কাছে কোরআন পড়তেই আসতো যথারীতি। এখন সে বলে আমার কাছে আসলে সে যে বিয়ে করেছে, তার স্বামী আছে, ওই স্বামীর সাথে তার সমস্যা হচ্ছে, যে আমি আর এখানে আসবো না, আমাকে বলে দিয়েছে আমি আর আসবো না। তো আসবে না যখন বলে দিয়েছে, এখন আমি তো ভাবলাম সে আর আসবে না। এবং আমাকে বললো আমি যাওয়ার আগে তোমাকে এই জিনিসটা দিয়ে যাব, যাওয়ার আগে তোমাকে আমি ওখান থেকে লাঠিটা এনে দিয়ে যাব, তবে একটা লাঠিরে যে তুমি নিবে একটা শর্ত আছে। তখন কিন্তু আমার বউ আমার সন্তান কিন্তু আমার বউয়ের বুকের দুধ খায়। ওই সময়ে লাঠিরে তুমি তিন ভাগে কাটবা, সমপরিমাণ করে 3 টুকরো করবা এবং 3 টুকরো করে 1 টুকরো তুমি বিক্রি করে তোমার অভাব অনটন দূর করবা এবং দ্বিতীয় টুকরো বিক্রি করে যে মসজিদটা তোমরা ওখানে ভেঙেছ
নতুন আরেকটা মসজিদ দিয়েছো অন্য জায়গায়, তোমরা যে জায়গার ভিতরে মসজিদটা যে জায়গা থেকে ভেঙেছো সে জায়গায় নতুন করে আরেকটা মসজিদ দিবা, নতুন করে আরেকটা মসজিদ সে জায়গায় দিবা, আর বাকি যে টুকরোটা ওইটা আবারই যে দিকে আছে ওই দিকেতে ফেলে দিবা। এই কথা সে আমাকে বলল। আবার সে আমাকে এটাও বলল, নাপাক শরীরে কখনো এটাকে স্পর্শ করবা না, নাপাক শরীরে এটাকে স্পর্শ করবো না, সে আমাকে এটা বলে দিল। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা নাপাক শরীরে স্পর্শ করব না, এটা যেভাবে আছে আমি ওভাবেই রাখবো এবং সম পরিমাণের বন্টন করে যেখানে যে পরিমাণ আর আমাকে দিতে বলেছেন আমি সেখানে সেই পরিমাণেরই দিব, সেই পরিমাণের আমি দিব। এই কথা আমাকে এই কথা আমি তাকে বললাম। এখন বলার পরে এই কিছুদিন পরে সে লাঠিটা একদিন নিয়ে আসছে, লাঠিটা নিয়ে আসছে, তার সাথে আমার একদম সরাসরি মানুষের মতো দেখা হতো, একদম মানুষের মতোই দেখা হতো। লাঠিটা সে একটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসছে এবং আমার হাতে লাঠিটা দিল, বিশাল বড় একটা লাঠি। এবং এটা যে কত ওজন, আমি একা এক হাত দিয়ে এটা উঠাতে পারি না, এত ওজন, প্রচুর ভারী। তা আমি বললাম যে এত দামি জিনিস, এত দামি স্বর্ণ আমি কিভাবে এটাকে কাটবো? উনি বললো আমাকে দাগ দিয়ে দিচ্ছে, এরকম এরকম করে 3 টুকরো করবা, 1 টুকরো তুমি বিক্রি করবা, 1 টুকরো তুমি বিক্রি করে এখানে মসজিদ বানাবা, যেখানে তোমরা মসজিদটা ভেঙেছো সেখানে, আরেক টুকরো তুমি ওই জিগিতে তুমি ফেলে দিয়ে আসবা, যেখান থেকে আমি তোমাকে এটা এনে দিচ্ছি সেখানে ফেলে দিবা। তো তার কথা মতো আমি তখন এটা ঘরে আসছেন, ঘরে আনার পরে এটা প্রথম রাতে আমার ঘরে রয়ে গেছে। পরের দিন আমি আর ঘর থেকে বেরোই না, এটা আমি আমার চোখে আমার খাটের নিচে আমি লাল কাপড় পেঁচিয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছি। তা আমার বউ আমাকে বারবার বলে যে আপনি ঘরের বাইরে যান না, ঘরের ভিতরেই থাকেন সারাক্ষণ, কি হয়েছে এরকম মনমনা হয়ে থাকেন কেন, কি চিন্তা করেন সারাক্ষণ? আমি বললাম যে না, আমি কোনো কিছু চিন্তা করি না, আমার ভালো লাগে না, শরীরটা একটু খারাপ লাগতেছে। এই করতে করতে আমি এটা 2-3 দিন লুকিয়ে রাখি। ওই তারাবানু কিন্তু আর আমার কাছে আসে না, তারাবানু কিন্তু আর আমার কাছে আসে না, তারাবানু কিন্তু চলে গেছে আমার কাছ থেকে বিদায় নিয়ে, আমার কাছে সে আর আসবে না, সে বলেই গেছে যাওয়ার সময়। এটা সে আমাকে দিয়ে গেল, শেষবারের মতো আমাকে একটা উপহার দিল। এরকম করে 3 দিন পর্যন্ত এটা এখানে রয়ে গেছে। আমি কাটবো কীভাবে, এটা কাটবো যে কাটার সিস্টেমটাই আমি জানি না, এটা এভাবে কেটে টুকরা করা, আবার ওইটা মসজিদ বানানো সব একটা ঝামেলার বিষয়। এর মধ্যে আমার বউ একদিন হঠাৎ করে এটা দেখে ফেলে। আমি আমার বউকে বলি না, আমার বউ দেখে সুন্দর রাতে, দেখার পর আমার বউ আমাকে বলে এটা কি? তা আমি বললাম এটা আমি স্বর্ণের কালার করে আনছি, রং করে আনছি, এটা একটা কাজে লাগবে। আমার বউ বলে এটা তো ওজন কেন, এটা তো ওজন কেন, আমার বউ ভাবে। আমি বললাম এটা পাথরের। আমার বউ বলে কি বলেন আপনি, এটা পাথর? আমি বলি এটা নিয়ে কথা বলো না, রাখো তো। এইটুকুই আমি ওকে বলেছিলাম। তখনও কিন্তু আমার ছেলেটা আমার বউয়ের বুকের দুধ খায়। এই অবস্থার মধ্যে আমি তখন এটা রেখে দিই, ওই জায়গায় রেখে দেওয়ার পরে আমার বউয়ের মনে কি আসছে ওইটা আমি জানি না, আমার বউয়ের মনে কি আসছে কি জাগছে ওইটা আমি জানি না। রাতের বেলায় বরাবরের মতো আমি ঘুমাইতে গেলাম, আমার ছেলেও ঘুমাইলো, আমিও ঘুমাইলাম, আমার ওয়াইফও ঘুমাইলো, ওইটা খাটের নিচে রয়ে গেছে। সকালবেলা যখন ফজরের আজান হলো আমার তখন ঘুম ভাঙে। আমি সেদিন ভেবেছিলাম যে আমি এটা কাটার ব্যবস্থা করব। আমি স্বর্ণকারের দোকানে যাব, কিভাবে এটা কাটার সেই কৌশল শিখে আমি এটা সমপরিমাণে কেটে ওই ব্যবস্থাটা করব। এবং সেই এলাকার আমি যেই মসজিদের সভাপতি ছিল ওনার সাথেও কথা বলছি, ওখানে আমরা নতুন করে একটা মসজিদ বানাবো রাস্তার পাশে, এভাবেও কথা হয়েছে। এর ভিতরেই দেখা গেল কি যে আমি সকালে ঘুম থেকে উঠে মসজিদ থেকে নামাজ পড়ে এসে দেখি এটা নাই। আবার সকালে ঘুম থেকে উঠে আমার বউ আমার সাথে ছিল কি ছিল না ওইটা আমি খেয়াল করি নাই। আমি ঘুম থেকে উঠে সাথে সাথে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে আমি মসজিদে চলে গেছি। মসজিদ থেকে এসে দেখি আমার বউও নাই, আমার ছেলেটা শুধু খাটে শুয়ে আছে এবং খাটের নিচে এই জিনিসটাও নাই। তো ওইটা না থাকার পর আমি তখন ভাবলাম যে ও মনে এটা নিয়ে চলে গেছে। আমি বের হয়ে অনেককে জিজ্ঞেস করলাম যে আমার বউকে দেখছে কিনা, কেউই আমার বউকে দেখে নাই। দিনের বেলায় তখন আমি আমার সন্তানকে করে আমার শ্বশুর বাড়িতে যাই, আমার শ্বশুর শাশুড়ি একই কথা বলে যে না তারা আমার দেখে নাই, আমার বউ তাদের বাড়িতে যায় নাই। তুই কোথায় গেলাম? বললাম যে গতকালকে রাতে একসাথে ঘুমাইলাম, এরপরে ও আর নাই, লাঠিটাও নাই। আমি বললাম যে আমার একটা জিনিস নিয়ে চলে গেছে। সেই থেকে যে সে কোথায় গেল, কোন জায়গায় গেল, এর কোনো সন্ধান আর আমি পাইনি। এমন কোনো জায়গা নাই আমি তারে খুঁজি নাই। আমার সাধ্য মতো, আমার সামর্থ্য মতো যতটুকু পেরেছি আমি তাকে খুঁজেছি। আমি তাকে আর পাই নাই। একটা সময় আমার ছেলেটা বড় হয়। ছেলেটা বড় হওয়ার পরে আমার ছেলেটা বারবার বলে যে মা কেন হারিয়ে গেল, কোথায় গেল? আমরা হুজুর, কবিরাজ, তান্ত্রিক কোনো কিছুই বাদ রাখি নাই, কিন্তু আমি আর আমার বউকে পাই নাই। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি আমার বউর সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম রাতের বেলায়। যেদিন সকালবেলাও চলে যায় ওরাতে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করি।
এরপরেও সকালবেলা গোসল না করে কিভাবে কোথায় চলে গেল এর কোনো সন্ধান আমি আজও পাই নাই। বহু বৎসর কেটে গেল। আজ আমার ছেলে অনেক বড় হয়েছে। আমার ছেলেকেও আমি দিনী শিক্ষা লাইনে পড়াশোনা করিয়েছি। আমার ছেলেও একজন কোরআনে হাফেজ সহ একজন মাওলানা, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে। আজও সে তার মায়ের বর্ণনা অনেকের কাছে দেয়, কিন্তু তার মাকে সে আর খুঁজে পায়নি। আমিও জানি না যে আমার বউ কোথায় চলে গেল। তো আমি যতটুকু বুঝলাম যে আমার বউ এই নাপাক শরীরে সম্ভবত ওটাকে ধরেছে বা ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেখান থেকে সম্ভবত আমার বউয়ের কিছু একটা হয়েছে। কিন্তু কি হয়েছে তা একমাত্র উপরের আল্লাহ তাআলাই ভালো জানে। তো আমি জাস্ট এটাই বলতে চাই যে জিনে দেওয়া জিনিসগুলোর প্রতি যাতে কারোর লোভ না থাকে। আমার বউ লোভ করেছে বলে আজ আমার বউ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমার গল্পটা যদি পারেন আপনি রেকর্ড করবেন, আপনি আমার গল্পটা মানুষকে শোনাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রফিকুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা ভীষণ এলোমেলো ছিল। উনি আসলে যেভাবে লিখেছে ওভাবে পড়ার মতো না। রফিকুল ইসলাম লিখেনি, ওনার ছেলে রাকিবুল ইসলাম লিখেছে। মানে গল্পটা মূলত লিখেছে ওনার ছেলে রাকিবুল ইসলাম। তার বাবা এখন বোবা, কথা বলতে পারে না। রফিকুল ইসলাম বোবা এবং উনি প্যারালাইজড, মানে সবসময় খাটেই থাকে। খাটের পায়খানা প্রস্রাব সব খাটেই থাকে এবং খুবই মুমূর্ষু অবস্থায় আছে। ওনার ছেলে রাকিবুল ইসলাম বাবার কাছ থেকে শুনেছে গল্পটা এবং শুনে তিনি আমার সাথে শেয়ার করেছে, আমাকে ইমেলের মাধ্যমে লিখে পাঠিয়েছে। তো ওনার লেখায় অনেক কিছু ভুল ছিল, আমি বুঝি না। ওনার সাথে কথাবার্তা বলেছি, উনি বলেছে যে ভাই বাবা তো আর এখন কথা বলতে পারে না, এই যেটুকু হয়েছে সেটুকু আমি আপনাকে বলেছি। তা আমার কাছে যে ঘোড়ার বহরের বিষয়টা অবাক লেগেছে এবং সেই জায়গা থেকে আমি আপনাদের গল্পটা শুনিয়েছি। গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন এবং গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও লিখতে বলবেন। আজ এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।